হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি চ্যানেলে মূলত আমরা ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এটা আপনারা সবাই জানেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা ফলো করেন তাহলে দেখতে পারবেন গতকালকের একটা ভিডিওতে আমরা $151 প্রফিট করি, তার আগের ভিডিওতে $329, তারপর একটা অ্যানালাইসিস ভিডিও দিয়েছিলাম তার আগে 92। ভাবে কিন্তু মূলত আমরা বেশ কয়েকদিন থেকে প্রফিটের মধ্যেই আছি। তো বরাবরের মতো সেমভাবে আজকে আমরা লাইভে ট্রেড করব। তো যারা ট্রেডার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, আর ট্রেনে ট্রেনে দেখবেন না। আর যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা তারা অবশ্যই যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখা শেষে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আর দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। অলরাইট, আমরা বরাবরের মতো আমরা MT5 আমাদের যে ট্রেডিং চার্ট রয়েছে সেখানে চলে আসছি। আসার পর আমরা গোল্ড মার্কেটে আসলাম। আসার পর যদি আমরা মার্কেটের আপডেটটা দেখি এবং গোল্ডের রাইট নাও প্রাইস রয়েছে $4,120, যেটা কিন্তু বলা যায় যে হিউজ একটা ডলার গোল্ড আপে গেছে মার্কেট। এবং আমরা যদি রাইট নাও মার্কেটটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা রয়েছে আপনার স্টেবল পর্যায়ে, অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে কিন্তু মার্কেট চলতেছে। তো আমরা এখান থেকে আগে একটা সেলের এন্ট্রি নিয়ে নেই, তারপর আমি আপনাদের বোঝাচ্ছি কেন আমরা সেলে এন্ট্রি নিলাম। ওকে, তো রাইট নাও যদি আমরা মার্কেটটা দেখি তাহলে আমরা দেখতেছি এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে মার্কেটটা কিন্তু মুভমেন্ট করতেছে। তো আমরা যদি এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, তো আমরা এটাকে ধরলাম মার্কেটের রেসিস্ট্যান্স, আর সেমভাবে আমরা এখানে মার্কেটের সাপোর্টটা ড্র করব এখানে। হ্যাঁ, মার্কেটের সাপোর্টটা আমরা এখানে ড্র করলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা। আমরা যদি এটা 5 মিনিটের করি তাহলে আরও সুন্দর আমরা বুঝাইতে পারবো। এই যে এখানে দেখেন মার্কেটটার আমরা সাপোর্ট নিছি এটাকে, আর এটার নিছি রেজিস্ট্যান্স। বরাবরের মতোই আমরা যদি দেখি এখানে মার্কেটটা প্রথমে এখানে আসছিল, আসার পর মার্কেটটা আবার উপরে গেছে, উপর থেকে আবার এখানে নিচে আসছে, আসার পর এটা একটু ব্রেক করে কিন্তু আবার উপরে গেছে, আবার নিচে এসে এই সাপোর্টে টাচ করে আবার উপরে রেসিস্ট্যান্সে টাচ করে আবার মার্কেট নিচে এসে আবার কিন্তু উপরে গেছে। তাই এর জন্য আমরা ডাউনের এন্ট্রিটা নিয়েছি যে মার্কেটটা ডাউনে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে ফলো করতেছে। 1 মিনিটের চার্টে যদি আমরা দেখি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো কি পরিমাণ সাপোর্ট রেজিস্ট্যান্সটা মার্কেটে বর্তমানে কাজ করতেছে। তো আমরা এখানে এন্ট্রিটা নিছি $4,119.17। তো আমরা এখানে এসএলটা আমরা রাখবো এই যে এইখানে আজকে 4,122.85 আমাদের স্টপ লস থাকবে। আর টেক প্রফিটটা আমরা রাখবো আজকে এইখানে $177 এইখানে, কারণ আমরা যেহেতু স্ক্যাল্পিং ট্রেড করি তাই আমরা প্রফিটটা সবসময় অল্পই রাখি, আমরা বেশি প্রফিটে যাই না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রফিট, স্টপ লস এবং টেক প্রফিট কিন্তু আমরা সেট আপ করে নিয়েছি। এবং রাইট নাও গোল্ডের প্রাইস কিন্তু 4,119 থেকে 18-তে ঘোরাফেরা করতেছে এবং মার্কেটে আমরা সেলার প্রেশার হালকা কিছু দেখতেছি, কিন্তু এই এতক্ষণ পর্যন্ত ফুল কিন্তু আমরা বায়ার প্রেশার দেখছি এতক্ষণ। এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, হওয়ার পর এখন আমরা আশা করতেছি যে সেলার প্রেশার এখন বাড়বে। তো দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু খুব দ্রুতই নিচে চলে আসতেছে, ডাউন ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। এটা এটা কিন্তু খুব দ্রুতই এখানে সেলার অ্যাক্টিভ হচ্ছে এখন, কিন্তু এখানে আমাদের ভুলে গেলে হবে না, এখানে কিন্তু বায়ার প্রেশার রয়েছে হিউজ এখানে। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে এখানে। তো এখানে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমরা আশাবাদী এটাও আমাদের আজকে প্রফিট হবে, কারণ মার্কেটে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে কাজ করতেছে। তো 15 মিনিটের যদি আমরা চার্টে দেখি সেখানেও সেম অবস্থা, খুব সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ফলো করতেছে। আর এখানে আমাদের টেক প্রফিট দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ রয়েছে এই লাইনে, এর কারণে আমরা এখানে ইয়ার্ডে দিছি।
এবং 1 আওয়ার্স চার্টে দেখলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু আপ ডাউনের ভিতরেই চলতেছে। তো যাই হোক, আমরা 1 মিনিট চার্টে দিই। এখানে কিন্তু আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে, কারণ মার্কেটের এই ক্যান্ডেলটা আমি যদি আপনাদের ভালোভাবে বোঝাই, এই রেড ক্যান্ডেলটা এখানে কিন্তু সেলাররা প্রেশার দিয়ে এখানে নিয়ে আসছিল, কিন্তু তারপর আবার এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে এই পর্যন্ত নিয়ে গেছে। তারপরে আবার কিন্তু এখন ফুল একটা বায়ার প্রেশার আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। তো দেখা যাক কি হয়, আমরা আশাবাদী যে আমাদের এটা প্রফিট হবে। তো প্যারা নেই, আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করলেই আমরা আমাদের প্রফিটটা দেখতে পারবো, অর্থাৎ আমাদের ট্রেডটা উইন হবে। তো বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু ওইখানেই রয়েছে 4119-এ, আপ ডাউন করতেছে না এখনো সেভাবে। আর গোল্ড মার্কেট কিন্তু খুব ভলাটিলিটি মার্কেট, সেটা আপনারা জানেনই, কারণ মার্কেটের এখানে খুব দ্রুত মুভমেন্ট হয়, তাই বলা যায় না কখন কি হয়। এই যে দেখেন, এখানে কিন্তু একটা গ্যাপ আপ হইলো, এখানে কিন্তু একটা গ্যাপ আপ হইলো। এটা এটা কিন্তু আমাদের ট্রেডের সিগন্যালের জন্য খুবই রিস্কি বলা চলে, কারণ মার্কেটে গ্যাপ আপ দেখলেই বুঝতে হবে সেখানে প্রচুর ঝামেলা হতে পারে ট্রেডে। 4119-এই আছে প্রাইস, আপ উপরেও যাচ্ছে না, ডাউনও যাচ্ছে না। বায়ার সেলার কিন্তু এখানে সরাসরি সমান সমান প্রেশার ক্রিয়েট করতেছে এই পর্যায়ে। তো দেখা যাক কি হয়, এখানে সেলার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বায়ার প্রেশার এখানে সবচেয়ে বেশি। দ্যাটস ওয়াই এখানে বায়ারও এরকম একটা সুবিধা করতে পারতেছে না। তো দেখি কি হয়, যে সেলার অ্যাক্টিভ হয়েছে এখন। এখানে আমরা একটা লং টাইমেরও ট্রেড নিয়ে রাখবো 0.01 লটে। তো দেখা যাক কি হয়। 4120, বায়ার সেলার দুইজনেই সমান সমান প্রেশার, দ্যাটস ওয়াই কিন্তু এখানে কি হবে কিছু বলা যাচ্ছে না এখনো। রাইট নাও কিন্তু গোল্ডের প্রায় 4120-এ রয়েছে, এবং এখানে বায়াররা প্রচুর অ্যাক্টিভ হচ্ছে, যার কারণে মার্কেট কিন্তু উপরেই যাচ্ছে। তবে আমরা যে পর্যন্ত এসএলটা দিয়েছি স্টপ লস, ওই পর্যন্ত মার্কেট যাবে না, এটা আমরা শিওর রয়েছি। তো দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু এখানে অলরেডি বড় হয়ে গেছে, প্রায় 8 মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে। তো আমরা আমাদের চ্যানেলে কখনোই লং ভিডিও আপলোড করি না অত বড়। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা জানবো যে আমাদের এই ট্রেডিংয়ের রেজাল্টটা আসলে কি হয়েছিল, যে আমাদের ট্রেডিংটা কি লস হয়েছিল নাকি প্রফিট হয়েছিল, সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও আর দেখা লাগবে না, এই ভিডিওতেই কিন্তু আমরা লস করে ফেলেছি আমাদের ট্রেডটা। আমরা যদি হিস্ট্রিটা দেখি তাহলে $368 মতো কিন্তু আমাদের লস হয়ে গেছে। এই লস হওয়ার এখানে একটা রিজন যেটা আমি দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে 5 মিনিটের চার্টটা দেখি, তাহলে আমরা আমাদের একটু ভুল হয়েছিল, আমাদের সাপোর্টটা ধরা ছিল এইখান থেকে, অর্থাৎ আমাদের এন্ট্রিটা নেওয়া উচিত ছিল এখান থেকে। তো আমরা এই লসটা রিকভার করবো ইনশাল্লাহ। তো আমি এখান থেকেই দুইটা সেলের এন্ট্রি নিয়ে রাখলাম, এবং এই দুইটা সেল আমি আশাবাদী যে এটা ইনশাল্লাহ প্রফিট হবে। তো এই পরবর্তী ভিডিওটা আমরা যে দুইটা এবং মোট তিনটা ট্রেড কিন্তু আমাদের রানিং রয়েছে, এই তিনটা ট্রেডের রেজাল্ট কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আনবো। তো নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিও দেখতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।